আপনার আমার জন্য সঠিক পথ হবে যেখানেই কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, রাসূলের তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, সেখানেই আপনার আমার থাকতে হবে। নতুবা রাষ্ট্র থেকে আপনার আমার জীবন থেকে যদি ক্ষমতাও যায় আর সেখানে যদি আল্লাহর হুকুম না থাকে, ক্ষমতা যেতে পারে, ব্যক্তি শেষ হতে পারে, জীবন শেষ হতে পারে, এটা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের মুসলমানের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিল হলে, কোরআন হাদিসের কথা হলে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হলে এক শ্রেণীর মানুষের মধ্যে রক্ত গরম হওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون سلاما أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাগ করছেন মনে হয়? দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। জবান খুলে পড়ি, সবাই পড়ি দুরূদ শরীফ, সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে পড়ি ভাই, পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। সবাই মিলিয়া বলো রে মুমিন, সবাই মিলিয়া বলো রে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2026, এই মাহফিলে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি আপনার আমার সুস্থতার নিয়ামত দানের সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে আসার, বসার, বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশা, সরওয়ারে দো আলম, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে দুনিয়ার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য শহীদ হলো, আল্লাহ তাআলা তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে আমরা খুশি না নারাজ? আমরা খুশি, কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের মুসলমানের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিল হলে, কোরআন হাদিসের কথা হলে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হলে এক শ্রেণীর মানুষের মধ্যে রক্ত গরম হওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তাদের ভালো কথা ভালো লাগে না। আমরা দেখেছি বিগত 17 বছর ধরে এমন তাফসিরুল কোরআন মাহফিল এই অঞ্চলে হওয়া কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা আমাদের সেই অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। সবকিছু করার মালিক কে? কথা বলেন। সবকিছু করার মালিক হলেন একমাত্র আল্লাহ। বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানেই মুসলমান আছে, ইহা থেকে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সবাই ভেবেছিল এই ক্ষমতা নেওয়ার মতো শক্তি পৃথিবীর কারোর নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা এমন এক মালিক, এমন এক পালনকারী, এমন এক রিজিক দাতা, এমন এক মালিক আল্লাহ। পৃথিবীর সকল মানুষ যেটা পারে না সেটাই পারেন কে? সকলেই বলি আমার আল্লাহ। আজকে আপনি আমি সুস্থ আছি, আজকে আপনি আমি সবাল সঠিকভাবে দেহ আপনার আমার ঠিক আছে, এমন এই সময়কে যদি আপনি আমি নিয়ামত পেয়ে যদি কদর না করি, নিয়ামত পেয়ে যদি মূল্যায়ন না করি, নিয়ামত পেয়ে যদি ওই মালিকের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনাই নিবে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানব, তোমরা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামত ছিনাই নেব। আর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়াই দেব। কথা কার? কথা বলেন, কথা কার? সাথে সাথে যদি আপনি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ নিয়ামত ছিনাই নিবে। আল্লাহ তাআলাই বললেন, শুধু ছিনাই নিবে না, সাথে সাথে আপনার আমার আযাবে গ্রেফতার করবে। কথা আল্লাহ। এখন আপনি আমি যে সুস্থ আছি, স্বাধীন আছি, সময় এসেছে, এখন যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, এখন যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, এখন যদি রাসূল আরবির তরিকায় না চলি, তাহলে এই নিয়ামতকে ছিনাই নিবেন, আবার আপনার আমার কঠিন আযাবে গ্রেফতার করবে। এটা আল্লাহ তাআলার কথা। এজন্য আপনি আমি সময় যতটুকু পেলাম মূল্যায়ন করার চেষ্টা করি। আজকে কিছুক্ষণ আগে এক ভাই এসে অভিযোগ করতেছিল যে বাজারে এমন মহিলারা পর্দাহীন করে চলতেছে, মৃত্যুর কোনো ভয় নেই। আমরা হাজার হাজার টাকা খরচ করে গুনার পরিবেশ করার জন্য আমরা কি তৈরি ছিলাম? কথা বলেন। তাহলে এই মা বোনরা কারা? ওনারা তো আমাদের আপনজন, ওনারা তো আমাদের আপন মা বোন না তো ওনারা কেন বুঝতেছে না? আপনার যদি প্রয়োজন হয় আপনার স্বামীকে আপনি বলেন, আপনার যদি প্রয়োজন হয় আপনার সন্তানকে আপনি বলেন, আপনার যদি প্রয়োজন হয় আপনার মাহরামদের বলেন, তারাই আপনার প্রয়োজন পূরণ করবে। পর্দাহীন হয়ে আল্লাহ তাআলা বিধান লঙ্ঘন করে শরিয়াত আপনার এটা অনুমতি দিন। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা বাজার বসলেই মনে হয় মার্কেট করি, বাজার বসলেই মনে হয় আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করি। এভাবেই যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাআলা এমন সময় যদি নারাজ থাকি, জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামী বাড়িতে আছে, আপনার ছেলে বাড়িতে আছে, আপনার ভাই বাড়িতে আছে, আপনার শ্বশুর বাড়িতে আছে, আপনার প্রয়োজন হলে তাদের বলেন, তারা আপনার প্রয়োজন মিটাবে। আপনি কেন আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে কেন আপনি বাজার ঘাটে গিয়ে এভাবে চলবেন? এজন্য আমরা আফসোসের সাথে বলতেছি, মা বোনরা আপনারা পর্দার ভিতরে চলে যান। আপনার প্রয়োজন হলে আপনার স্বামীকে বলেন, আপনার সন্তানকে বলেন, তারা আপনার প্রয়োজন মিটাবে।
আজকে যে আলোচনার বিষয় আমি বলতে ইচ্ছা করেছি সেটা হলো এই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং সফল মুমিনের বৈশিষ্ট্য এবং গুণাবলী কি হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যখন তাদের সাথে নির্বোধ লোকেরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। এজন্য প্রথম মুমিন যে বৈশিষ্ট্য হবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হবে আল্লাহর দাসত্ব করা। আল্লাহ তাআলার দাসত্ব যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলার দাসত্ব যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে যদি আপনি আমি আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি তাহলেই আপনি আমি হলাম মুমিন। মুমিনের যে প্রথম নম্বর গুণ হবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব করবে। আপনি আমি যেই যেখানে থাকি না কেন, আপনি আমি পারিবারিক জীবনে থাকি না কেন, আপনি আমি সামাজিক জীবনে থাকি না কেন, আপনার আমার ব্যক্তিগত জীবনেও যদি আপনি আমি থাকি, তাহলে প্রথম নম্বর আপনি আমি যে মুমিন দাবি করতেছি আপনার আমার দায়িত্ব হবে প্রথম নম্বরেই আল্লাহ তাআলার দাসত্ব করা। আমাদের কোনো বাধ্যকতা নেই। উলামায়ে কেরামের কথা হলো এই যে আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, যেই দলে আপনি থাকেন না কেন, সেই দলে যদি কোরআন থাকে, সেই দলে যদি হাদিস থাকে, সেই দলে যদি নামাজ থাকে, সেই দলে যদি আল্লাহর হুকুম থাকে, সেই দলে যদি সুন্নাহ থাকে, সেই দলে যদি পর্দা থাকে, সেই দলে যদি আল্লাহ তাআলার হুকুম সব জায়গায় থাকে, তাহলে আমাদের বাধা নেই, আপনি সেই দলে আপনি অন্তর্ভুক্ত হন, এটা আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেই দলে যাবেন, যেখানেই থাকবেন, সেখানে যদি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা হয়, সেখানে যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি লঙ্ঘন করা হয়, সেখানে যদি আল্লাহ রাসূলের কথা অমান্য করা হয়, তাহলে ওই দলে ওখানেই থাকা আপনার জন্য ঠিক হবে না। সেখান থেকে আপনার আমার দায়িত্ব হবে, আপনার আমার জন্য সঠিক পথ হবে যেখানেই কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, রাসূলের তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, সেখানেই আপনার আমার থাকতে হবে। নতুবা রাষ্ট্র থেকে আপনার আমার জীবন থেকে যদি ক্ষমতাও যায় আর সেখানে যদি আল্লাহর হুকুম না থাকে, ক্ষমতা যেতে পারে, ব্যক্তি শেষ হতে পারে, জীবন শেষ হতে পারে, এটা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম নম্বর মুমিনের যে দায়িত্ব, মুমিনের যে বৈশিষ্ট্য, মুমিনের যে গুণাবলী, সেটা হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। যেখানেই থাকি আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, কোথায়ও আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করব না। আজকে আমাদের সমাজে কোরআনের কথা বললেই কিছু মানুষের রাগ হতে থাকে। এখান থেকে ১৫০০ বছর আগে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই কোরআনের পারা ছিল ৩০, বর্তমানে আছেও ৩০। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর কোরআন যে অবতীর্ণ হয়েছিল, ওই কোরআনের সূরা ছিল ১১৪, এখন বর্তমানে এখন আছে ১১৪ সূরা। ১৫০০ বছর আগে ৬৬৬৬ মতান্তরে ৬২৬৬ আয়াত অবতীর্ণ হয়েছিল, বর্তমানও ৬৬৬৬ নতুবা ৬৬০০ আয়াত ঠিক আছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার প্রসার করেছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল না কথা বলেন? আল্লাহ রাসূলের শত্রু ছিল। 40 বছরের যাবত আল্লাহ রাসূলের কোনো শত্রু ছিল না। যখন থেকে কোরআন অবতীর্ণ হলো তখন থেকে নিজের চাচারা পর্যন্ত শত্রুতা শুরু করলো। ইহা তাকে শুধু শত্রুতা না, জেলখানা পর্যন্ত কোরআনের এই বিধান বলার কারণে আল্লাহ রাসূলকে জেলখানায় আবদ্ধ হওয়া লাগছিল। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি, আপনি কোরআনের কথা বললেই এমনও হতে পারে আপনারও জেলখানায় আবদ্ধ হতে হবে। এজন্য আল্লাহ রাসূল 1000 বছর আগে কোরআনের কথা বলার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছিল। বর্তমানও কোরআনের সঠিক কথা বললে জেলখানা কেন, আমরা শুলিতে ধরতে রাজি। কোরআন থেকে বিন্দু পরিমাণ সত্যে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মতো মানুষ পৃথিবীতে আসছিল। কথা বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের মতো মানুষ পৃথিবীতে আসবে? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো একজন দয়া মানুষ, ওনার মতো শ্রেষ্ঠ একজন নবী, ওনার মতো শ্রেষ্ঠ একজন রসুল, ওনার মতো এমন কোন গুণ নাই যেই গুণের অধিকারী আর কিয়ামত পর্যন্ত কোন মানুষ হতে পারবে? কথা বলেন। কোন মানুষ আর ওই গুণে গুণান্বিত হতে পারবে না। উনি হলেন শ্রেষ্ঠ নবী, উনি হলেন শ্রেষ্ঠ রসুল, উনি হলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রসুলের উনি হলেন শ্রেষ্ঠ, উনি হলেন শ্রেষ্ঠ। উনিও আল্লাহ তাআলার বিধান বলার কারণে কাফের বেঈমান ইসলামের দুশমনদের সহ্য হয়নি। ওনারাও পর্যন্ত আল্লাহ রসুল এত সুন্দর মানুষ বলে শেষ করা যাবে না। এমন সুন্দর মানুষ কোরআনের কথা বলার কারণে, আল্লাহ তাআলার হুকুম বলার কারণে কাফের বেঈমান ইসলামদের দুশমনদের কাছে সহ্য হয়নি। এজন্য আমি উপস্থিতদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যায় সকলকে উদ্দেশ্য করে বলবো, কোরআনের কথা যখন বলবেন তখন এক শ্রেণীর মানুষ আপনার আমার শত্রুতা করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যখন নিজেরাই চলবো, কিছু মানুষ আপনার আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, করুক, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল শ্রেষ্ঠ হওয়ার পরেও যদি আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহর রাসূলকে মাজনুন বলেছিল, আল্লাহর রাসূলকে পাগল বলেছিল, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরেও তারা ক্ষান্ত হয় নাই, পাথর নিক্ষেপ করেছিল, আপনি আমি তো এখনো পর্যন্ত পাথরের আঘাত পাইছি নাকি? কথা বলে। এজন্য আমরাও সেই কোরআনের অনুসারী। আমাদের উপর যে অত্যাচার হবে না, এটা হতে পারে? কথা বলেন, হতে পারে? এটা সম্ভব হবে না। কোরআনের কথা বললে, কোরআন অনুযায়ী চললে, কোরআনের দিকে মানুষদের ডাকলে জেল, জরিমানা, জুলুম, অত্যাচার হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম, গত কয়েকদিন আগে একজন বলতেছিলেন, চাচা, আজকে উলামায়ে কেরাম মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতেছি। কথাটা শুনলে একটু খারাপ লাগতে পারে, তারপরেও কথাটা বাস্তবতার দিকে সত্য। আমরা যখন ছাগল লালন পালন করি, ছাগল যে আমরা বাড়িতে অনেক ভাই, অনেক মা বোনরা ছাগল লালন পালন করে, তো সকালে মা বোনরা কি করে, বা ভাই বা চাচা কি করে, ছাগলের গলায় দড়ি দিয়ে তার খাওয়ানোর জন্য মাঠে বিলে নিয়ে যায়, তার ঘাস খাওয়ানোর জন্য। কিন্তু কিছু ছাগল এমন আছে, তারা সামনে 2 পা দিয়ে এমন ভাবে দাঁড়িয়ে থাকে, সামনে নেওয়া সম্ভব হয় না। এমনটা হয় না নাকি? ওই ছাগলের মালিক তো চাচ্ছে সে সারা রাত না খেয়েছিল, সকাল হলো, 8টা বাজলো, তার কিছু খাওয়ার জন্য মাঠে বিলে নিয়ে যাচ্ছিল। মালিক ঠিক কাজ করতেছে, কিন্তু ছাগল বুঝতেছে না যে সামনে 2 পা এমন ভাবে রাখছে
মাটি খুঁড়ে যাচ্ছে কিন্তু ছাগল যাচ্ছে না। বর্তমান সময় এমন একটা সমস্যা, উলামায়ে কেরাম বলতেছে আপনারা জান্নাতের দিকে আসেন, আপনারা এই পথেই চললে সঠিক পথে চলা যাবে, এ পথেই চললে জান্নাতের পথ পাওয়া যাবে, এ পথেই চললে আল্লাহ খুশি হবে, এ পথেই চললে রসুল খুশি হবে, এ পথেই চললে দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ওই ছাগলের মতো পা বাঁধিয়ে তারা সামনে যেতে রাজি না। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, কম না বেশি? বেশি, বেশি এমন মানুষ সমাজের মধ্যে বেশি। যদি কম থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজে, রমজান মাসে যেমন 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরে যায়, ঠিক তদ্রূপ ভাবে রমজানের পরেও মানুষ ওইভাবে নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী করতো, আজান হলেই মসজিদে আসতো, মা বোনরা পর্দা সহকারে চলতো। কিন্তু আমরা সব জানি কিন্তু মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আর মা বোনদের কথা তো আর বলার মতো নেই, বললেই অসুবিধা, বললেই অসুবিধা। এজন্য আমরা উলামায়ে কেরাম যেটা বলতেছেন, হক্কানি উলামায়ে কেরাম যেটা আপনারা আমার বলতেছেন, আল্লাহর কথা যেটা আপনারা আমার বলতেছেন, রসুলের কথা যেটা আপনারা আমার বলতেছেন, আমরা সে পথে চলবো না অন্য পথে চলবো? কথা বলেন ভাই, কোন পথে চলবো? আল্লাহ রসুলের পথে আপনি আমি যদি চলতে পারি তাহলে আপনার আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে। এজন্য যে কথা বলতেছিলাম, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী হলো এই, প্রথম নম্বর হলো আল্লাহর দাসত্ব করা। প্রথম নম্বর গুণ হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলার দাসত্ব আপনার আমার করতে হবে। আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এটাও সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না। আমার স্ত্রী বিধবা হতে পারে, এটাও সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না। আমার সন্তান এতিম হতে পারে, এটাও সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা যাবে না। এজন্য আপনি আমি যেখানেই থাকি না কেন আপনার আমার প্রথম নম্বর দায়িত্ব হবে ওই আল্লাহর দাসত্ব করা। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আমরা যেখানেই থাকি না কেন ওখানেই আল্লাহ তাআলার দাসত্ব করে চলবো। কোন মানুষকে, কোন রাজাকে, কোন দলকে আমরা খুশি করতে রাজি না। খুশি করব কার? কথা বলেন, খুশি করব কার? আমার আল্লাহ যাতে খুশি হয় আমি সেই কাজ করব। আমার দল আমার কবরে যাবে না, আমার কোন সর্দার আমার কবরে যাবে না, আমার কোন সরকার কবরে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যাবে, মানুষ জীবিত মানুষগুলো তার দাফন কাফনের ব্যবস্থা করবে, সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যাবে। কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। প্রথম নম্বর হলো আমল, দ্বিতীয় নম্বর হলো সম্পদ, তৃতীয় নম্বর হলো আত্মীয় স্বজন। এই 3টা জিনিস কবর পর্যন্ত যাওয়ার পরে সম্পদ সেখান থেকে দৌড়াতে শুরু করবে, আপনজন আত্মীয় স্বজন সেখান থেকে দৌড়াতে শুরু করবে। আপনার আমার কবরে থাকবে সেটা হলো আপনার আমার আমল। কবরে আপনার আমার ওই নেতা যাবে না, কবরে আপনার আমার ওই দল যাবে না, কবরে আপনার আমার ওই সরকার যাবে না। কবরে যাবে ওই যদি দুনিয়ায় আপনি আমি আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি, আল্লাহ তাআলার হুকুম যদি মানতে পারি, ওটাই হলো আপনার আমার আমল, ওটাই আপনার আমার সঙ্গী। কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনার আমার সঙ্গে থাকবে। ওটা কোনোদিন আপনার আমার থেকে আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাসত্ব করব কার? কথা বলেন। আমি আবারও বলবো, যে সকল ভাই এখনো অযথা বাইরে রাস্তাঘাটে চলতেছেন, আসেন। এই তো আমি আপনাদের পরিচিত মুখ, কিছু কোন কথা বলে আমাদের মেহমান আসবেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আসি, যে কথা বলতেছিলাম, মুমিনের যে প্রথম নম্বর গুণ হবে সেটা হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। 2 নম্বর গুণ হলো মুমিন কোনোদিন উগ্রপন্থী হবে না, নম্র হবে, ভদ্র হবে। মুমিন কোনোদিন উগ্রপন্থী হয় না, মুমিন কোনোদিন অহংকারী হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। অর্থাৎ তারা পৃথিবীতে নম্রতা সহকারে চলাফেরা করে। মুমিন কোনদিন অহংকারী হয় না, মুমিন কোনদিন আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনকারী হয় না, মুমিন কোনদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে দূরে সরে না। মুমিনের যে দ্বিতীয় নম্বর গুণ হবে সেটাই হলো মুমিন নম্র হবে, ভদ্র হবে, সে কোনদিন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলবে না। সংক্ষেপে বলতেছি, 3 নম্বর গুণ হবে মুমিন অজ্ঞ লোকদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। যারা অজ্ঞ, বোঝে না, কোরআন হাদিসের জ্ঞান নেই, দুনিয়া করে পাগল, মুমিন তাদের সাথে কোনোদিন ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। মুমিন চাবে যে আমার আল্লাহ কোনটা খুশি হয়। মুমিন সব সময় যে মূর্খ তার থেকে দূরে থাকার চেষ্টা করবে, কেননা মূর্খ যে সে তো বোঝে না, হঠাৎ করে বড় কথা বলতে পারে, এজন্য তার থেকে দূরে থাকবে। 4 নম্বর গুণ হবে মুমিনের, 4 নম্বর গুণ হবে, বৈশিষ্ট্য হবে, সে আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদতে রাত্রি যাপন করবে, ইবাদত রাত্রি বেশি বেশি করে করবে। এটাই হলো মুমিনের গুণ। আমাদের সমাজের কিছু মানুষ আলহামদুলিল্লাহ রাতে জেগে অনেক ইবাদত বন্দেগী করে, আর অনেকেই আমরা বুঝতেছি না যে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করলে আল্লাহ তাআলা যে খুশি, এটা আমরা বুঝতেছি না। এজন্য আমরা চেষ্টা করি যে আমার আল্লাহকে কোন কাজে খুশি হয়, কোন কাজে নারাজ হয়, আমি সে কাজ, নারাজ কাজগুলো ছেড়ে দেই, খুশির কাজগুলো বেশি বেশি করতে থাকি। 5 নম্বর যে গুণ হবে সেটা হলো এই, দোজখ থেকে মুমিন পানা চাবে আল্লাহ তাআলার কাছে, পানা চাইতে থাকবে। 6 নম্বর যে গুণ হবে, অপব্যয় ও কৃপণতা করবে না, অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। আমরা জানি যে আগামীকাল পহেলা বৈশাখ, সবাই জানি তো নাকি ইনশাআল্লাহ? আগামীকাল পহেলা বৈশাখ। ইসলাম বলে পহেলা বৈশাখ পালন করা যাবে না। পহেলা বৈশাখ পালন করলে অপচয় হয়, পহেলা বৈশাখ পালন করলে আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হয়। আল্লাহ রাসূলকে নারাজ করে কোন মানুষকে খুশি করার জন্য পহেলা বৈশাখ করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ পহেলা বৈশাখ তো পালন করতেছে না, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আমরা দেখেছি বা শুনতেছি আগামীকাল পহেলা বৈশাখ বিভিন্ন জায়গায় পালন করার জন্য নাচ গান, এমনি ভাবে ইসলাম বিরোধী কাজকাম করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছে। আমরা তাদের ভালোভাবে বিনয়ের সাথে বলতেছি, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে কোন গান বাদ্য করা, এটা আপনার আমার জন্য সঠিক হবে না, জায়েজ হবে না। যেখানে অনুমতি না, ইসলাম যেটা সাপোর্ট করে না, কেন আমি সেটা করব? ইসলাম যেটা বলিনি কেন আমি সেটা করব? আমার যেটা করলে আল্লাহ খুশি হয়, যেটা করলে আল্লাহ রাসূল খুশি হয়, সে কাজ তো আপনার আমার করতে হবে। এজন্য অপব্যয় করাও যাবে না, কৃপণতাও করা যাবে না। আমরা যদি আবার জানাজা পড়া বাদ দিই, তারপর দিন আমাদের বেডিং গোল করা লাগবে। কি কথা বলেন? আমরা যদি জানাজা পড়া বাদ দিই, 1 শ্রেণীর লোক সংগ্রাম শুরু করবে, মিছিল শুরু করবে, হুজুর কেন জানাজা পড়লো না। এজন্য আমরা জানাজা পড়বো, বিচার করবে কি? আমরা জানাজার দোয়া পড়ে দেব, কিন্তু আপনি মুনাফিক হলে বিচার করবে কে? কথা বলেন। আপনি মৃত্যু হলে বিচার করবে কে? কথা বলেন। আপনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলে বিচার করবে কে? কথা বলেন। এদেশের উলামায়ে কেরাম সঠিক কথা বললে 1 শ্রেণীর মানুষ আশপাশে আবার ফুসফাস করতে থাকে। দেখো আমরা বেতন দিয়ে রাখি যে আবার আমায় বিপক্ষে কথা কয়। আমরা বলতে চাই তোমরা ফুসফাস করতে পারো, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করব। চাকরি থাক বা থাক, আল্লাহ তাআলা রিজিক দাতার মালিক। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদের ইমাম সাহেব পিঠ বাঁচানোর উদ্দেশ্যে সঠিক কথা বলে না, আমরা শুনতে পাই।
যেখানে সুদখোর সেখানে সুদের ওয়াজ কোনোদিন করে না। অনেক মসজিদের ইমাম সঠিক কথা বলে না, সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর, সেখানে কথা বললে তো আর চাকরি থাকবে না, ওখানে সঠিক কথা বলে না। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ তো অনেক ভালো, এলাকায় সুদখোর নেই, এলাকায় ঘুষখোর নেই, এখানে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক ভালো। সঠিক কথা আমাদের বলতে হবে, আমাদের চাকরি থাক বা যাক এই ভয়ে সঠিক কথা বাদ দেবো নাকি? কথা বলেন। আমরা যদি সঠিক কথা বলি হামলা মামলা জেলখানা যে যাওয়া লাগে যাব, কিন্তু সঠিক কথা ছাড়বো না। পারবো তো ইনশাল্লাহ? আমরা বলবো, আপনারা আমাদের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা থাকলেও বলবো, না থাকলেও বলবো, বলা ছাড়বো না ইনশাল্লাহ। আমি যে সারা জীবন এই মসজিদে থাকবো এমন গ্যারান্টি আছে? আমি যে সারা জীবন এই পৃথিবীতে থাকবো এমন গ্যারান্টি আছে? কথা বলেন। সঠিক কথা যদি আমরা ওলামায়ে কেরাম না বলি, আপনারা শিখবেন কোথা থেকে? আজকে যদি সঠিক কথাগুলো না বলি, সুদখোরদের কথা যদি না বলি, ঘুষখোরদের কথা যদি না বলি, যারা ইসলাম বিরোধী কাজকর্ম করতেছে তাদের কথা যদি না বলি, যারা জমি ফাঁকি দিচ্ছে তাদের কথা যদি না বলি, যারা পর্দা লঙ্ঘন করতেছে তাদের কথা যদি না বলি, যারা ধনী মানুষ গরিব মানুষের ঘাড়ের ওপর বসে জমি ভক্ষণ করতেছে তাদের কথা যদি না বলি, তাহলেই কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় হবে তখন তারা আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা করবে। হে ইমাম দাঁড়িয়ে যাও, হে ইমাম দাঁড়িয়ে যাও, পৃথিবীর মধ্যে তুমি আমাদের মসজিদে ছিলে, আমি বড় লোক ছিলাম, আমি ধনী মানুষ ছিলাম, আমার বিত্ত আমার শক্তি সামর্থ্য সব ঠিক ছিল, তুমি জানছিলে আমি অন্যের জমি ভক্ষণ করি, তুমি জানছিলে আমি অন্যের উপর জুলুম করি, তুমি জানছিলে আমি মানুষের হক ফাঁকি দেই, তুমি কোনোদিন তো এই কথা বলনি। অতএব তুমি আগে জাহান্নামে যাও, এরপর আমি তোমার পিছনে পিছনে জাহান্নামে যাব। এজন্য উলামায়ে কিরাম সঠিক কথা বলবি। সুদখোরের গায়ে লাগে লাগু, ঘুষখোরের গায়ে লাগে লাগু, জিনাকারীর গায়ে লাগে লাগু, অসুবিধা নেই, আল্লাহ যেটা খুশি হয় ওই কাজ আমার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে খুশি করে কয়দিন থাকবো? ফিরাউন দুনিয়া আছে নাকি? নমরুদ আছে? আল্লাহ তাআলার বিধান যারা লঙ্ঘন করেছিল তারা কি দুনিয়া আছে নাকি? কথা বলেন। আপনি আমিও থাকতে পারবো না। তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, ফিরাউনের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, উবাই ইবনে খালফের মতো লোক দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবে। এটা থাকবেই থাকবে। এজন্য আপনার আমার তাদের থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তাদের কোনোভাবেই ভয় করা যাবে না। এজন্য আপনার আমার দায়িত্ব, আগামীকাল পহেলা বৈশাখ হবে, বিভিন্ন জায়গায় স্টেজ করেছে, আপনার আমার দাওয়াত দিবে, আপনার আমার বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে ডাকতে থাকবে, আসো আসো আসো, গান বাদ্য হবে, সারা রাত নাচ গান হবে। এখানে আল্লাহ তাআলার বিধান হলো এই, এখানে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, সন্তানও যাওয়া যাবে না, আপনারও যাওয়া যাবে না, স্ত্রীও যাবে না, মেয়েও যাবে না, কেউ যাবে না। যেখানে আল্লাহর গজব অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা হয়, পয়লা বৈশাখ নামে যেই আমাদের দেশে গান বাদ্য বাজানো হয়, এই অনুষ্ঠান আপনার আমার অবশ্যই ত্যাগ করা লাগবে, না হলে আল্লাহ আল্লাহ রসুল আপনার আমার উপর নারাজ হবে। এজন্য আমরা আগামীকাল পহেলা বৈশাখ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে, আমরা কে কে যাব? হাত তুলি সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। কেননা আল্লাহ তাআলাকে নারাজ করি পৃথিবীতে কোনো কাজ করা যাবে? কথা বলেন। পৃথিবীতে কোনো কাজ করা যাবে না। এমনও হতে পারে আগামীকাল সকালে এই মসজিদে এলান হতে পারে আমাদের হুজুর মারা গেছে, রাত 8টার সময় হঠাৎ করে মারা গেল। এমনও হতে পারে আপনিও মারা যেতে পারেন, এমনও হতে পারে বাচ্চাও মারা যেতে পারে। এজন্য আল্লাহ আল্লাহ রসুল যেটা খুশি হয় ওই কাজ ছাড়া আপনার আমার বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নেই।
এজন্য অপব্যয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, অসহায়, গরিব, তারা যদি সাহায্য চায়, আপনার আমার শক্তি যেমন, তাদেরকে সাহায্য করতে হবে তেমন। অনেক ধনী মানুষ হজ ফরজ হয়েছে, হজ করতেছে না, এবছর না আগামী বছর, আগামী বছর না তারপরে বছর। ছেলে দুটো বড় হয়েছে, তাদের বিবাহ দেই, মেয়ে চারটে বড় হয়েছে, তাদের বিবাহ দেই। এক বিঘা জমি হয়েছে, কমপক্ষে আর এক বিঘা জমি বানাই, কমপক্ষে ওই জমিটা সমাধান করি। এভাবে আল্লাহ তাআলা হুকুম লঙ্ঘন করতেছে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছে না, অথচ আমাদের সমাজে যদি বিত্তবান মানুষ যাকাত দিত, তাহলে 2-1 বছর পর গরিব মানুষ আর এই এলাকায় পাওয়া যেত না। পাওয়া যেত কলা বলেন? কিন্তু যাদের উপর যাকাত ফরজ, বিভিন্ন ভাবে অজুহাত তালবাহানা দিয়ে আমার কিছু নেই, অথচ 100 বিঘি জমি, কিছু নেই, আমার কিছু নেই, অথচ 50 বিঘি জমি, আমার কিছু নেই, সাতক্ষীরা 2-3টি বাড়ি আছে, আর কিছু নেই আমার, অসহায়। আজকে যদি আপনি দুনিয়ায় মানুষকে ফাঁকি দেন, অসুবিধা নেই, গরিব মানুষ না খেয়ে মারা যাবে না। মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, আগামীকাল কি খাবে, কি পরবে, কিভাবে চলবে, কেউ চিন্তা করে না, কোনো পশু পাখি চিন্তা করে না। হাতি মন মাল খেতে পারে, প্রতিদিন তার রুটিনের ভিতরে কলা গাছ থাকে, কয়েক মন মাল তারা থাকে, কিন্তু কোনো হাতি চিন্তা করে না আগামীকাল কি খাবো। এজন্য ধনী মানুষ তাদের হকগুলো আদায় করতেছে না, যাকাত দিচ্ছে না, অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতেছে না। না করলে গরিবরা মারা যাবে না, কিন্তু আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খাবেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কথা বলেন। সন্দেহ নেই, ধরা আপনার খাওয়াই লাগবে। আপনি যতই মানুষের ফাঁকি দেন না কেন, আল্লাহ তাআলার ফাঁকি দেওয়া যাবে না। যাবে? কথা বলেন। আল্লাহ তাআলার ফাঁকি দেওয়া যাবে না। পৃথিবীর কোন মানুষ না দেখতে পারে, কেউ না জানতে পারে আপনার সম্পদ কতটুকু আছে, সব কিছুর জানেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা জানেন। এজন্য মানুষের ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। আমার আল্লাহ কোনটা জানে বা জানে না, আমার উপর কিটা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, আমি সেটাই পালন করার চেষ্টা করি, সেটাই পালন করার চেষ্টা করি। নইলে আপনার আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। এজন্য যে কথা বলছিলাম, মুমিনের বৈশিষ্ট্য গুণ, মুমিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কাজে যোগদানও করবে না। মুমিনের গুণ হলো যে অন্ধ বধিরের মতো আচরণ করবে না। আমার পাশে একজন মরে যাচ্ছে না খেয়ে, অসহায় গরিব, অথচ আমি সচ্ছল, আমার সব কিছু আছে, আমি অন্ধর মতো চলতেছি, আমি দেখতেছি না আমার পাশে মানুষটা কিভাবে চলতেছে, এই কাজ করবে না মুমিন। মুমিন কি করবে? তার সামর্থ্য অনুযায়ী সে অসহায় গরিবকে সাহায্য করার চেষ্টা করবে। এলো মুমিনের গুণ। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের মেহমান আসার আগ পর্যন্ত আমি সংক্ষেপে কথাগুলো বলে শেষ করব। এই জুম্মা আমি বলছিলাম যে পহেলা বৈশাখ ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা পহেলা বৈশাখ পালন করা যাবে না। পহেলা বৈশাখ পালন করলে প্রথম নম্বরে যে ক্ষতি হয় সেটা হলো নতুন উৎসব সূচনা শুরু হয়, আর নতুন উৎসব সূচনা শুরু করা এটা ইসলামের ভিতরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাবাসী দেখলেন তারা আনন্দ উল্লাস করতেছে। তাদের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে আনন্দ উল্লাস করতেছো কেন? ওই সকল লোক বলল যে জাহেলি যুগে এই দিনে আনন্দ উল্লাস করা হতো, আমরা সেই প্রেক্ষিতে আমরাও আনন্দ উল্লাস করতেছি। আল্লাহ রাসূল বললেন যে ইসলামের ভিতরে দুটা দিন আনন্দ উল্লাস করা যায়, আনন্দ করা যায়। প্রথম নম্বর হলো ঈদুল ফিতরের দিন, আর দ্বিতীয় নম্বর হলো ঈদুল আজহার দিন। এই 2 দিন ব্যতীত আনন্দ উল্লাস ইসলামের মধ্যে মুসলমানদের জন্য আর নেই। এজন্য নতুন উৎসব সূচনা করা যাবে না। এদিকে আমরা খুব খেয়াল করব, আমাদের প্রাপ্তবয়স্ক যে সন্তানগুলো আছে তারা যেন কোনোভাবেই আগামীকালকের পয়লা বৈশাখে অনুষ্ঠানে যেন না যায়, শিরকের মধ্যে লিপ্ত হওয়া লাগে।
তিন নম্বর গুণ হলো, যে সমস্যা হয় গায়রুল্লাহর লাভ ক্ষতির মালিক মনে করা হয় যদি আপনি আমি আগামীকাল পহেলা বৈশাখে যাই। চার নম্বর যে সমস্যা হবে সেটা হলো বেধর্মীদের সাথে সাদৃশ্য হবে। এখন আমরা কি বেধর্মীদের সাথে সাদৃশ্য হতে চাই না? কথা বলেন। যদি আপনি আমি বেধর্মীদের সাথে সাদৃশ্য হই, তাহলে তাদের সঙ্গে আপনার আমার হাসর নাসর হবে। তারাও জাহান্নামে যাবে, আপনিও আমি জাহান্নামে যাব, কেননা তাদের সঙ্গে দুনিয়ায় এই মিল থাকার কারণে। 5 নম্বর হলো নববর্ষকে অভ্যর্থনা জানানো শরিয়াত সম্মত না। 6 নম্বর হলো এই উৎসবে অর্থ অপচয় হয়, লক্ষ লক্ষ টাকা অপচয় হবে। 7 নম্বর হলো বেপরদা বেহায়া আমাদের মা বোনরা যাবে, সেখানে পর্দা লঙ্ঘন করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সংক্ষেপে দুটো কথা বলতেছি। এর 7টা ক্ষতি হবে, আর দুটো হলো আপনার আমার করণীয়। যেটা করণীয় সেটা হলো এই উৎসব বর্জন করতে হবে। 2 নম্বর হলো এসব কর্মকাণ্ডের জন্য অন্তরে ঘৃণা করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আপনার আমার ঈমান আছে কিনা, যেখানে খারাপ কাজ হয় শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেওয়া, এটাও যদি শক্তি না থাকে মুখ দিয়ে বাধা দেওয়া, এটাও যদি শক্তি না থাকে অন্তর দ্বারা ঘৃণা করা, এটাও যদি না থাকে, বুঝতে হবে আপনার আমার মধ্যে ঈমানের কোনো বিন্দু পরিমাণ ঈমান আপনার আমার মধ্যে নেই। এজন্য আগামীকাল যে পয়লা বৈশাখ হবে, ইসলাম বিরোধী যত কাজ কাম হবে, সেখানে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবো, তাও না হলে মুখ দ্বারা বাধা দেবো, এটাও না হলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবো। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমি আর কথা দীর্ঘায়ী না করে, আমাদের মেহমান আসছেন, এক্ষুনি আমাদের সম্মুখে মেহমান করতে বলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।